হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জুলাই মাসে এবং পরের মাসেই হচ্ছে সেপ্টেম্বর থেকেই পুজো শুরু হয়ে যাবে, দুর্গাপুজো। এবং দুর্গাপুজো মানেই হচ্ছে প্রচুর বাংলা ছবি একসাথে মুক্তি পাবে। তো এবারে আমরা বক্স অফিস অ্যানালিসিস করব যে বাংলা ছবি, কোন বাংলা ছবি পসিবিলিটিস বেশি রয়েছে, কি হতে চলেছে এবারে বক্স অফিসে, কত বিজনেস হতে পারে, কি হতে পারে। তো সেটারই একটা অ্যানালিসিস আমরা এই ভিডিওর মধ্যে করব। তো লেটস স্টার্ট। তো দেখুন, এবছর এখন অব্দি যে ছবিগুলো কনফার্ম রয়েছে, 4টে ছবি রয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে রঘু ডাকাত, যাতে দেব রয়েছে, SBF এর প্রোডাকশন, ধ্রুব ব্যানার্জির ছবি। অন্যদিকে তারপরে রয়েছে আমাদের রক্তবীজ 2, যেটা শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছবি, এবং আবির চ্যাটার্জি, অঙ্কুশ, মিমি চক্রবর্তী, কৌশানী, তারা রয়েছে লিড চরিত্রে। এছাড়া তৃতীয় যে ছবিটা বুম্বাদার ছবি আছে, দেবী চৌধুরানী, যে শ্রাবন্তী এবং বুম্বাদা রয়েছেন। এবং ফোর্থ যে ফিল্মটা রিসেন্টলি অ্যানাউন্স হয়েছে, সেটা হচ্ছে অনিক দত্তর ছবি যত কাণ্ড কলকাতায়, যাতেও আবির চ্যাটার্জি রয়েছে। আর এছাড়া আবার হাওয়া বদল, এই ছবিটাও মানে শোনা গেছিল পুজোর সময় আসতে পারে, এবার দেখা যাক সেটাও আসে কিনা। তো আপাতত আর কি আমরা এই 4টে ছবি ধরেই চলছি আর কি। আবার হাওয়া বদলটা আমরা এখন কনসিডারেশন নিচ্ছি না। এবং যে ব্যানার থেকে আর কি আবার হাওয়া বদল ছবিটা আসছে, সেই ব্যানার থেকে যেহেতু প্রপারলি রিলিজ করতে আমরা কোনো ছবিকেই দেখতে পাই না, নর্মাল টাইমেও যে প্রপার একটা রিলিজ করছে সেরকম নয়। তো সেই জন্য ওটাকে আমরা এখন কনসিডারেশনে ধরছি না। যদিও বা রিলিজ করে, খুব একটা বেশি ইম্প্যাক্ট হবে না, জাস্ট কিছু সামান্য কিছু শোজ নিয়ে রিলিজ হবে। খুব বেশি করে বড় করে পাবলিসিটি বা বড় করে রিলিজ আমার মনে হয় না এই ছবিটার ক্ষেত্রে হতে চলেছে। তো ওটাকে আমি বাইরে রাখছি আর কি। বাকি 4টে ছবি যদি আমি ধরে চলি, এবার এই 4টে ছবির কোনোটাই আগের বছর পুজোতে যেরকম ব্যবসা হয়েছে সেরকম ব্যবসা কিন্তু এবছর কোনো ছবিই করতে পারবে না পুজোর সময়। এবার এটা শুনতে খারাপ লাগছে, বাট এটা রিয়ালিটি। তার কারণ হচ্ছে 2 অক্টোবর, মানে অ্যাকচুয়ালি সপ্তমী হচ্ছে সোমবার দিনকে, ঠিক আছে? তো সপ্তমী হচ্ছে সোমবার, ষষ্ঠী হচ্ছে রবিবার পড়ছে, শনিবার দিন এমনি উইকেন্ড। আর 26 তারিখে ধরুন ছবিটা মানে মুক্তি দিল আর কি, বাংলা সব কটা ছবি আর কি 26 তারিখে মুক্তি পেল, পঞ্চমীর দিনকে আর কি, পঞ্চমী না, চতুর্থীর দিনকে মুক্তি পেল আর কি। আর ঠিক তার এক সপ্তাহ নয়, তার আগে মানে 6 দিনের মাথায়, ঠিক আছে, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, 6 দিনের পরবর্তীতে 7 নম্বর দিনটাই হচ্ছে 2 তারিখ, ঠিক আছে? তো সেই দিনকে বৃহস্পতিবার দিনকে কিন্তু 3টে বড় রিলিজ আছে। একদিকে আছে কান্তারা চ্যাপ্টার 2, তারপরে দ্বিতীয় রয়েছে সানি সংস্কারি কি তুলসী কুমারী, বরুণ ধবনের ছবি, ধর্মা প্রোডাকশনে করণ জোহরের ব্যানারের ছবি। আর তৃতীয় যে ছবিটা সেটা হচ্ছে 21, ম্যাডক ফিল্মসের ছবি। এই 3টে ছবি কিন্তু 2 তারিখে আসছে। এছাড়া শোনা গেছিল জলি LLB 2ও আসতে পারে। এবার জলি LLB 2 এখন ওরা মানে অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, তাই ওটা আমরা এখন ধরছি না, ওটাকে আমরা বাইরে রাখছি আর কি এই ইকুয়েশন থেকে। বাট 3টে ছবি তো একদম 2 অক্টোবর কনফার্ম আছে। এবার এই 3টে ছবি যখন আসবে, মানে বাংলা ছবির কাছে মাত্র টাইম রয়েছে 6 দিন। এই 6 দিনের মধ্যেই যা বিজনেস করার করতে হবে, ঠিক আছে? এবার 6 দিনে যত হল আছে, যত শো কাউন্ট বাংলা ছবি পায়, সেই সব কিছু মিলিয়ে, ঠিক আছে, একটা মানে বিজনেস করার পোটেনশিয়াল 10 কোটি টাকা, অ্যাপ্রক্সিমেটলি 10 কোটি টাকা মতো রয়েছে ওই 6 দিনের মধ্যে, ঠিক আছে? এবার তার মধ্যে এই যে প্রথম যেদিনকে শুক্রবার ওপেন হবে, সেদিনকে যে মারাত্মক ওপেন হবে তা নয়, ঠিক আছে? শনিবার দিন থেকে ধীরে ধীরে জিনিসপত্র পিক আপ নেবে, এবং রবিবার, সোমবার, সেইগুলো দিন থেকে আমরা বিজনেস দেখতে পাবো। মানে ষষ্ঠীর দিন থেকে অ্যাকচুয়ালি বিজনেসটা শুরু হয় আর কি। বাট যাই হোক, আমরা তবুও 6 দিনের উইন্ডোটা ধরে নিচ্ছি। ধরে নিন 10 কোটি টাকার উইন্ডো। এবার এই 10 কোটি টাকার পোটেনশিয়াল ওই 6 দিনের রয়েছে। তার মধ্যে এবার যে ছবি মানে বেশি করে পাবলিসিটি করতে পারবে, যে বেশি প্রি রিলিজ হাইপ জেনারেট করতে পারবে, তারই আর কি সে ওই 6 দিনের উইন্ডোর মধ্যে সব থেকে বেশি কালেকশন করতে পারে। কারণ আপনার হাইপ যত বেশি থাকবে, আপনি শো কাউন্ট তত বেশি পাবেন, তত বেশি লোকে আপনার ছবিটা দেখবে, তাহলে আপনার বিজনেসটা বেশি হবে। সিম্পল লজিক আর কি। তো সেটা সে আর কি যে সব থেকে বেশি মার্কেটিং করতে পারবে, তার সব থেকে বেশি হাইপ তৈরি হবে, এবং সেই ছবিটা ওপেনিং বেশি নেবে আর কি, এবং ওই 6 দিনের মধ্যে যা কালেকশন করার করবে। তো সেটা আর কি হতে চলেছে। বাট আগের বছর বহুরূপী যে লং রানটা পেয়ে গেছিল, তার কারণ হচ্ছে যে দুটো যে হিন্দি ছবি রিলিজ করেছিল, জিগরা, আলিয়া ভাটের জিগরা ছিল, অন্যদিকে ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও, এই দুটো ছবি কিন্তু ফ্লপ করে যায়, ঠিক আছে? ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও তো খুবই বাজে ছবি হয়েছিল, জিগরা একটু নিশ ছবি হয়ে গেছিল, সবাইকার ভালো লাগেনি, সেইভাবে মেন স্ট্রিম অ্যাপিল করতে পারেনি ছবিটা। তো সেই জন্য ওই দুটো ছবি কিন্তু ক্র্যাশ করে গেছিল। এবং আপনারা যদি দেখেন, রাজকুমার রাও কিন্তু সেই বিশাল মাপের অভিনেতা নয়, মানে বিশাল মাপের অভিনেতা ডেফিনেটলি, আমি বলছি বিশাল বড় মাপের হিরো স্টার, বিশাল ফলোয়িং রয়েছে সেরকম কিন্তু নয়। আর অন্যদিকে আলিয়া ভাটের যে ছবিটা ছিল, একটা প্রিজন ব্রেক ছবি ছিল, ফরেন ল্যান্ডে সেট, প্লাস মানে একটা ফিমেল সেন্ট্রিক ছবি, ঠিক আছে? একটা ফিমেল সেন্ট্রিক ছবির থেকে একটা মেল সেন্ট্রিক ছবির পপুলারিটি ডেফিনেটলি বেশি হয়। এটা তো মানে আমরা মানে আইডিয়াল ওয়ার্ল্ডে হওয়া উচিত নয়, বাট অ্যাকচুয়ালিতে সেটাই হয়। তো এবার সেইটা রয়েছে। তো সেই দুটো ছবি কিন্তু, এই 3টে যে ছবি আসছে এবছর, সেটার সাথে কম্পেয়ার করলে একেবারে চলবে না। বিকজ আপনারা যদি কম্পিটিটর গুলো দেখেন, হিন্দি কম্পিটিটর গুলোকে, 21 ম্যাডক ফিল্মসের ছবি, ওরা এটার মাধ্যমে
একে লঞ্চ করছে, আমাদের আগস্ত্য নন্দাকে সিনেমাতে লঞ্চ করছে। ওরা লাস্ট টাইম কাকে লঞ্চ করেছিল? এই বীর পাহাড়িয়াকে। স্কাই ফোর্স ছবিটা জোর করে হিট করিয়েছে, মানে ওরা কর্পোরেট বুকিং করবে, শোজ নেবে, এবং এই মুহূর্তে এই ছাওয়া টাওয়া সব রকমের ছবি, স্ত্রী 2 দিয়েছে। ম্যাডকের কিন্তু বাজার রমরমা রয়েছে, ঠিক আছে। ওরা কিন্তু জানে ছবি হিট করে কি করে বার করতে হয়, তো ওরা কিন্তু পুরো জোর লাগাবে, যেহেতু ওরা নতুন একটা হিরো লঞ্চ করছে। এটা গেল এক। সেকেন্ড হচ্ছে কি, ছবিটা ভালো হওয়ার চান্সেস 99.9% রয়েছে, বিকজ শ্রীরাম রাঘবন ছবিটা বানাচ্ছেন, খুব ভালো ডিরেক্টর। অন্যদিকে আমি যদি যাই কান্তারা চ্যাপ্টার 2, কান্তারা চ্যাপ্টার 1 প্রথমে তো হিন্দিতে রিলিজই হয়নি, বাট ছবি এত ভালো হয়েছিল, এত বাজ তৈরি হয়েছে, পরে হিন্দিতে রিলিজ করেছে, হিন্দিতে সুপারহিট হয়েছে। এবার ওটিটি ইত্যাদিতে লোকে দেখেছে, এখনো কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে কথা হয়। এবার চ্যাপ্টার 2 যখন আসবে, মানে পার্ট 2টা আসবে, তখন কিন্তু ডেফিনেটলি সেই ছবিটা ওপেন করবে বড় করে, ঠিক আছে, যেটা সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে হয়ে থাকে। তো ঋষভ শেট্টি সেখানে রয়েছে, এখন ঋষভ শেট্টিকে সবাই চিনে গেছে ওটিটির মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে। তো সেই ছবিটা কিন্তু বড় করে ওপেন করবে, ঠিক আছে। তো তারাও শো নিতে চলেছে। আর ধর্মার দেখুন, বরুণ ধাওয়ানের টাইম খুব একটা ভালো চলছে না, ঠিক আছে, কিন্তু বরুণ ধাওয়ান বেবি জনের মতো যখন ছবি করছে, ওটা হচ্ছে ওর কমফর্ট জোনের বাইরে। হি ইজ আ কমেডি রোমান্টিক হিরো, ঠিক আছে। এই ধরনের ছবি যখনই বরুণ ধাওয়ান করে, লাস্ট দেখবেন ধর্মার সাথেই ও করেছিল যুগ যুগ জিও, ওই ছবিটা হয়তো বিশাল ব্লকবাস্টার সুপারহিট হয়নি, ঠিক আছে, কিন্তু একটা কিন্তু ডিসেন্ট ফিগার নিয়ে আসে। এবং বরুণ ধাওয়ানের কিন্তু এই ধরনের একটা অডিয়েন্স কিন্তু আছে, যারা ওকে এই জোনের মধ্যে দেখতে পছন্দ করে। এবার করণ জোহরও গান হিট করাবে ছবিটা, প্লাস ওরও একটা রয়েছে যে বরুণকে দিয়ে হিট দেওয়াবো, বরুণও চেষ্টা করবে, প্রমোশন করবে প্রচুর। এবং ধর্মার ছবি যাই হোক, একটা সার্টেন নাম্বার অফ শোজ নিয়ে তো খুলবেই খুলবে, তো ও একটা শো নেবে। তো এই 3টে সিনেমা যখনই শো ভাগাভাগি করে নেবে, বাংলা ছবির জন্য শো থাকবে কোথায়? বুঝতে পারলেন তো? তো এটা গেল একটা প্রবলেম, ঠিক আছে। তো তখন প্রত্যেকে আর কি মানে বলবে, মিডিয়ার সামনে এসে বলবে শো পাচ্ছি না, ইত্যাদি পাচ্ছি না। তো এবং এই যে 3টে মানে সিনেমা আছে, এরা কিন্তু ম্যাক্সিমাম শোজ নেবে মাল্টিপ্লেক্সেই, ঠিক আছে। মাল্টিপ্লেক্স কিন্তু এরা সব শোজ নিয়ে নেবে। তো বাকি থাকবে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন গুলো, এবং সিঙ্গেল স্ক্রিন তো অত বেশি নেই আমাদের এখানে। তো এখানে পুরো ব্যবসাটাই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড। তো সেই মাল্টিপ্লেক্সে কিন্তু পুরোপুরি শোজ এই হিন্দি ছবিগুলো বা সাউথের ছবি তারা কিন্তু নিয়ে নেবে। এবার যদি আমি বাংলা ছবিগুলোর মধ্যে আসি, দেখুন সব থেকে বেশি প্রমোশন বলুন বা সব থেকে বেশি বড় বাজেটের ছবি, গ্র্যান্ডার ওয়ালা ছবি তো রঘু ডাকাত, এটা তো নো ডাউট। দেব রয়েছে, আফটার খাদানছে আসছে, ঠিক আছে। তার আগে ধূমকেতু রিলিজ করবে, বাট এই যে স্পেকটাকেল, ধূমকেতু তো ড্রামা বেসড ছবি, এটা স্পেকটাকেল ওরিয়েন্টেড ছবি। দেব প্লাস এসভিএফ একসাথে জয়েন্ট ফোর্স, হিউজ প্রমোশন হবে, ঠিক আছে। এবং পুরো জিনিসটা মানে ওইটা সব থেকে বড় ওপেনিং নেবে, ঠিক আছে। রঘু ডাকাতকে চ্যালেঞ্জ করা খুবই ডিফিকাল্ট, এবং এসভিএফ এর নিজের মানে হলস রয়েছে, ঠিক আছে। তো তাদের সাথে এইবারে পুজোতে পারা মানে ইম্পসিবল, ঠিক আছে, মানে তারা 1 নম্বরে থাকবেই থাকবে। তারপরে রক্তবীজ রয়েছে, এবং রক্তবীজও বিশাল নাম্বার অফ শোজ পাবে, বিকজ রক্তবীজ 1 হিট ছিল। তারপরে শিবপ্রসাদ নন্দিতারের আগের বছরের বক্স অফিস ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, মানে বহুরূপীতে, সেখানেও তারা সব থেকে বেশি কালেকশন করেছিল। তো সেই ছবিটার যেহেতু ট্র্যাক রেকর্ড আছে, তাই জন্য তারাও শোজ পাবে। তো 2 নম্বরে তারা থাকবে, ঠিক আছে। এই দুটো 1-2 চলে এলো। এবার 3 আর 4-এর যে ফাইটটা, সেই 3 আর 4-এর ফাইটটার মধ্যে আমার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে অনিক দত্ত ছবিটা এগিয়ে থাকবে। তার কারণ হচ্ছে যে অনিক দত্তর এই ছবিটা যখন থেকেই পোস্টারটা অ্যানাউন্স হয়েছে, দেখবেন কথা বলা শুরু হয়ে গেছে। প্লাস অনিক দত্ত ফিল্ম মেকার খুব ভালো, তার নিজস্ব একটা ফ্যান ফলোয়িং আছে, প্লাস ওটা একটা সত্যজিৎ রায়ের নস্টালজিয়া জড়িয়ে রয়েছে, ঠিক আছে। এই যে যত কাণ্ড কাঠমান্ডুতে, ওটারই একটা টেক, যত কাণ্ড কলকাতায়, মানে ফেলুদার ফ্যান ফিকশন টাইপের। প্লাস আবির চ্যাটার্জির ডিটেকটিভের রোলে, এটা লোকে দেখতে পছন্দ করে। প্লাস অনিক দত্ত ফ্যান ফলোয়িং, প্লাস কিছু না কিছু ছবিটাকে নিয়ে দেখবেন রিলিজের আগে কন্ট্রোভার্সি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছবিটা কিন্তু একটা ব্যবসা কিন্তু করবেই করবে, ঠিক আছে। আর দেবী চৌধুরানী আর রঘু ডাকাতের কিন্তু থিমেটিক্যাল প্রচুর সিমিলারিটি মানে হয়ে যাচ্ছে, দুটোই কাইন্ড অফ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ইত্যাদি, থিমেটিক্যাল প্রচুর সিমিলারিটি রয়েছে। তো লোকে দুটো ছবি যখনই ট্রেলার টিজার আসবে, যেহেতু থিমেটিক্যাল সিমিলারিটি, এবার তখন যেটা বড় গ্র্যান্ডারওয়ালা ছবি সেদিকে বেশি চলে যাবে। এবং আমরা শুনেছি দেখুন যে এই ছবিটাও খুব ভালো হয়েছে, মানে আমাদের দেবী চৌধুরানী, সেই ছবিটারও রিপোর্ট খুব ভালো, যে খুব ভালো তৈরি হয়েছে ছবিটা। এবার সেই ছবিটার ক্ষেত্রে দেখা যাক, নতুন প্রডিউসার, ঠিক আছে, ডিরেক্টর ভালো আগে, এবং অল্প অল্প করে কিন্তু দেবী চৌধুরানীও কিন্তু নিজের প্রমোশন শুরু করে দিয়েছে। তো তারাও চেষ্টা করছে, বাট আমার মনে হচ্ছে যে তারা 4 নম্বর পজিশনে থাকবে আপাত দৃষ্টিতে, এখন অব্দি যা বাজ রয়েছে রয়েছে সবকিছু মিলিয়ে। বিকজ বক্স অফিসে এর আগে তো এই ডিরেক্টর যিনি দেবী চৌধুরানী বানিয়েছেন, উনি এর আগে ছবি বানিয়েছেন, সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। কিন্তু কথা হচ্ছে যে বক্স অফিসে পারফর্ম করা সেরকম ছবি উনি বানাননি, এত বড় ছবি, ঠিক আছে। তো কিভাবে তারা প্ল্যানিং করছে, কি করছে, সেখানে আর কি 3 নম্বর কি 4 নম্বর যে পজিশনটা হবে, সেটা নিয়ে আর কি একটা ফাইট চলবে। তো এবারে কিন্তু পুজোতে একটা ব্লাড বাথ হতে চলেছে পুরোপুরি, ঠিক আছে। এবং রঘু ডাকাত এখন অব্দি আমরা যা ছবি স্কেল রয়েছে, যা কিছু রয়েছে,
রয়েছে এবং যেভাবে প্রমোশন হবে সবকিছু মিলিয়ে ওটাকে আমরা 1 নম্বরে আরামসে রাখতেই পারি। তারপরে রক্তবীজ থাকবে। 3 আর 4-এর ফাইটটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে কে এগিয়ে পিছিয়ে থাকবে। বাট এটা আলটিমেটলি কিন্তু সবাই সবাইকার বিজনেস খাবে। এবং এবছর কিন্তু যেরকম পুজোতে বিশাল মারামারি হচ্ছে, ক্রিসমাসে আরো বেশি মারামারি হবে আর কি। তো ক্রিসমাস নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলবো, সেটা এখনই কথা বলার বিষয় না। বাট পুজোতে কিন্তু এই একটা সিচুয়েশন হতে চলেছে। এইটা কিন্তু এবারে 6 দিনেরই উইন্ডো। তারপরে কিন্তু এবার এইটা একটা বিশাল এক্সেপশনাল কেস যে 3টে ছবি ফ্লপ করলো, যে কান্তারা 2ও জঘন্য হয়েছে, পুরো ক্র্যাশ করে গেল, 21ও ক্র্যাশ করে গেল, তারপরে সানি সংস্কারি কি তুলসী কুমারী ওটাও ক্র্যাশ করে গেল, একটা মাল্টিস্টারের ছবি, সেটাও ক্র্যাশ করে, 3টে ক্র্যাশ করলো। তখন আবার বাংলা ছবি আবার করে শোজ পাবে। এবং তার জন্য আর চিরকাল বাংলা ছবিটা আপনারা যদি হিস্ট্রি দেখেন, 4-5টা করে ছবি তো অনেকবারই রিলিজ করেছে, তার মধ্যে হয় কি বাকিগুলো ক্র্যাশ করে যায় ওই 5 দিন পরবর্তীতে। একটা ছবি থাকে যেটা লং রানের টানে, ঠিক আছে। তার মানে ওই 4টে ছবির মধ্যে একটা ছবিকে এক্সেপশনালি ভালো হতে হবে, যার ওয়ার্ড অফ মাউথ দারুণ হতে হবে, অডিয়েন্সের মধ্যে বিশাল প্রশংসা হতে হবে, তাহলে কিন্তু সেই ছবিটা টানতে চলেছে আর কি সামনের দিনেও আর কি। দেখা যাক সেটা কি হয় আর